আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব স্কিন অ্যানাটমি চ্যাপ্টার 10, হচ্ছে গ্রাউন্ড সাবস্টেন্স। প্রথম লাইনটা ট্রু ফলসের জন্য ইম্পর্টেন্ট, যে গ্রাউন্ড সাবস্টেন্সটা মরফাস নাকি অ্যামরফাস। এটা হচ্ছে অ্যামরফাস। গ্রাউন্ড সাবস্টেন্স ইন্ট্রাসেলুলার নাকি এক্সট্রা সেলুলার, এটা হচ্ছে এক্সট্রা সেলুলার। গ্রাউন্ড সাবস্টেন্স কী কী নিয়ে গঠিত? 5টা জিনিসের মধ্যে থাকবে: ওয়াটার, ইলেকট্রোলাইট, প্লাজমা প্রোটিন, মিউকোপলিস্যাকারাইডস আর হলো ফাইব্রোনেকটিন। পলিস্যাকারাইড, পলিপেপটাইড যে কমপ্লেক্স, এটার মধ্যে কি কি থাকে? এটার মধ্যে থাকবে মিউকোপলিস্যাকারাইড, মিউকো সাবস্টেন্স, মিউসিন এবং প্রোটিওগ্লাইক্যান। গ্লাইকোস্যামিনোগ্লাইক্যান্সের যে সিনথেসিস এবং ক্যাটাবলিজম, এটা কে করে? এটা করে হচ্ছে ফাইব্রোসাইটস। ডার্মিসের গ্লাইকোস্যামিনোগ্লাইক্যান্স কী কী নিয়ে গঠিত? মোস্টলি এটা হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিড এবং ডারমাটান সালফেট বা কন্ড্রয়েটিন সালফেট বি। এছাড়া কন্ড্রয়েটিন 6 সালফেট বা কন্ড্রয়েটিন সালফেট সি, হ্যাপারিন সালফেট, হ্যাপারিন। যদি এসবিএ আসে সেক্ষেত্রে উত্তর হবে হায়ালুরোনিক অ্যাসিড। গ্লাইকোস্যামিনোগ্লাইক্যান্সের ইন্ডিভিজুয়াল চেইন কী দিয়ে গঠিত? হেক্সোস্যামাইন ইউনিট। ডার্মিসে যে মিউকোপলিস্যাকারাইডসের প্রেজেন্স হিস্টোলজিক্যালি ডেমনস্ট্রেট করতে কোন স্টেইন লাগে? এটা লাগে এশিয়ান ব্লু অ্যান্ড কলয়েডাল আয়রন। মিউকোপলিস্যাকারাইডস মোস্ট অ্যাবান্ডেন্টলি কনসেন্ট্রেটেড, মানে সবচেয়ে বেশি কনসেন্ট্রেটেড থাকে কোথায়? 2 জায়গায়। প্যাপিলা অফ অ্যানাজেন হেয়ার ফলিকল, অ্যানাজেনটাকে খেয়াল করতে হবে, এটাকে কিন্তু ক্যাটাজেন করে দিবে, টেলোজেন করে দিবে। অ্যারাউন্ড হচ্ছে অ্যাক্রাইন গ্ল্যান্ড। তাহলে মিউকোপলিস্যাকারাইডস সবচেয়ে বেশি কনসেন্ট্রেটেড থাকে 2 জায়গায়, একটা হচ্ছে প্যাপিলা অফ অ্যানাজেন হেয়ার ফলিকল আর একটা অ্যাক্রাইন গ্ল্যান্ডের চারপাশে। ট্রু ফলসের জন্য পড়ব রেটিকুলার ডার্মিসের চেয়ে প্যাপিলারি অ্যাডনেক্সাল ডার্মিসে মিউসিন বেশি থাকে। এটা হচ্ছে এসবিএ, যে ডার্মিসের মোস্ট অফ দ্য ভলিউমের জন্য কে রেসপন্সিবল? সেটা হচ্ছে গ্লাইকোস্যামিনোগ্লাইক্যান্স। কীভাবে করে? এরা হচ্ছে নিজেদের ভলিউমের চেয়ে 1000 গুণ বেশি পানি ধারণ করতে পারে। আর স্কিনে ড্রাই ওয়েটের কত পার্সেন্ট গ্লাইকোস্যামিনোগ্লাইক্যান্স? এটা হচ্ছে 0.2%। কনভেনশনাল মাইক্রোস্কোপে গ্রাউন্ড সাবস্টেন্স কেমন দেখায়? সেটা দেখায় হচ্ছে কোলাজেন বান্ডেলের মধ্যে মনে হবে যে এমটি স্পেস। এগুলো একটু গুগল করলে আসবে। গ্লাইকোস্যামিনোগ্লাইক্যান্সের ফাংশন হচ্ছে বাইন্ড করবে সোডিয়াম এবং ওয়াটারকে, এর মাধ্যমে কি করে? হোমিওস্ট্যাটিক মেইনটেনেন্স করবে পানি এবং লবণের। এরপর কি করবে? এটা হচ্ছে হাই ভিসকোসিটির জন্য রেসপন্সিবল। হাই ভিসকোসিটির কারণে এরা কি করেন? ডার্মিস এবং সাবকিউটেনাস টিস্যু যে আদার কম্পোনেন্টস থাকে এদেরকে সাপোর্ট দেয়, মানে ওর নিজের হাই ভিসকোসিটির দ্বারা। কন্ট্রিবিউট করবে ম্যালিয়েবিলিটি অফ স্কিন। ম্যালিয়েবিলিটি মানে হচ্ছে স্কিনকে টানলে সেটা আবার ওর আগের অবস্থায় যাওয়ার যে ক্ষমতা, সেটা। আর রেগুলার মেটাবলিজম অফ কানেকটিভ টিস্যু। হিলিং এন্ডের, এটা কিন্তু এসবিএ আসার মতো, যে 3 দিনের চেয়ে কম বয়স যেসব হিলিং ওন্ড, এদের মোস্ট অফ দ্য টেনসাইল স্ট্রেংথের জন্য কে রেসপন্সিবল? সেটা হচ্ছে গ্লাইকোস্যামিনোগ্লাইক্যান্স। হিলিং ওন্ডে যে কোলাজেন ফর্মেশন হবে 1 সপ্তাহ পর্যন্ত, এদের কাইনেটিক্সটাকেও গ্লাইকোস্যামিনোগ্লাইক্যান্স এফেক্ট করবে।
আর একটা জায়গায় হেল্প করবে, সেটা হচ্ছে কোলাজেন ফাইবারের যে 3 ডাইমেনশনাল অর্গানাইজেশন সেখানে। তাহলে ফাংশনগুলো একটু মনে রাখতে হবে। ট্রু ফলসের জন্য লবণ পানির হোমিওস্ট্যাটিক মেনটেনেন্স করবে, সাপোর্ট দিবে, ম্যালিয়েবিলিটি অফ স্কিনে কন্ট্রিবিউট করবে, কানেকটিভ টিস্যুর রেগুলার মেটাবলিজম করবে, 3 দিনের কম যে বয়স যেসব হিলিং ওন্ডের তাদের মোস্ট অফ দ্য টেন্সাইল স্ট্রেংথ দিবে, 1 সপ্তাহ পর্যন্ত হিলিং ওন্ডের কোলাজেন ফর্মেশনের যে কাইনেটিক্স তাকে এফেক্ট করবে, কোলাজেন ফাইবারের যে 3 ডাইমেনশনাল অর্গানাইজেশন এখানে হেল্প করবে। এরপরে আমরা পড়বো অ্যাপিডার্মাল অ্যাপেন্ডেজেস প্যাডনেক্সা। এটা খুবই ছোট, এটা হচ্ছে অ্যান্ড্রুজ 13 এডিশনের চ্যাপ্টার 1 থেকে নেয়া। এটার মধ্যে আছে যে পার্টস অফ স্কিন অ্যাডনেক্সা। এগুলো হচ্ছে মূলত ডাউন গ্রোথ অফ অ্যাপিডার্মিস। তো এগুলোর মধ্যে কী কী আছে? অ্যাক্রাইন গ্ল্যান্ড, অ্যাপোক্রাইন গ্ল্যান্ড, ডাক্ট, পাইলোসেবাসিস ইউনিট। 4টা জিনিস, অ্যাক্রাইন গ্ল্যান্ড, অ্যাপোক্রাইন গ্ল্যান্ড, ডাক্ট, পাইলোসেবাসিস ইউনিট। এদের অরিজিন কোথায়? অরিজিন হচ্ছে একটোটার্ম। হেয়ার গ্রোথের জন্য কোন সিগন্যালিং ক্রিটিক্যাল? এটা হচ্ছে হেজহগ বাই স্মুথেন্ড ট্রান্সডিউসার। হেয়ার ডেভেলপমেন্টের পাথওয়েতে কোনো অ্যাবনর্মালিটি হলে কোন ডিজিজ হয়? সেটা হচ্ছে পাইলার টিউমার্স আর একটা বেজাল সেল কার্সিনোমা। তাহলে হেয়ার ডেভেলপমেন্টের পাথওয়েতে কোনো অ্যাবনর্মালিটি হলে কোন ডিজিজ হয়? পাইলার টিউমার্স, বেজাল সেল কার্সিনোমা। প্রিভিয়াস ইয়ারে এসেছিল যে সিউডো এপিথেলিওমাটাস হাইপারপ্লাসিয়া ইন ইনফেকশন অ্যান্ড ইনফ্লামেটরি কন্ডিশন। এটা এক্সক্লুসিভলি কী দিয়ে তৈরি? অ্যাডনেক্সাল এপিথেলিয়াম। আচ্ছা, এখানে একটা জিনিস আমি কিন্তু ভুল বলেছি, সেটা হচ্ছে ম্যালিয়েবিলিটি অফ স্কিনে যে কন্ট্রিবিউট করে। ম্যালিয়েবিলিটি মানে হচ্ছে স্কিনে যদি আমরা চাপ দিই তাহলে এই পরিবর্তনের সাথে স্কিন কত সহজে মানিয়ে নিতে পারে, এটাই হচ্ছে ম্যালিয়েবিলিটি। থ্যাংক ইউ।